বন্ধুরা, স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওটা দেখার সময় যদি দেখেন যে নিচে সাবস্ক্রাইব বাটনটা ব্ল্যাক হয়ে রয়েছে, তাহলে অবশ্যই সেটিকে ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমরা কিন্তু এখন আইপিএলের সমস্ত খবরাখবর আপনাদের জন্য নিয়ে আসছি। এছাড়া আইপিএল শেষ হলে ভারতীয় দল এবং আমাদের যে ইন্টারন্যাশনাল ম্যাচ সমস্ত কিছু কভারেজ থাকবে। এবছর কিন্তু আবার রয়েছে ওয়ার্ল্ড কাপ ফুটবল, তাই সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আজকের আইপিএলে কি হতে চলেছে, কেকেআর বনাম এসআরএইচ যাব সমস্ত আলোচনায়। তার আগে পয়েন্টস টেবিল, যেহেতু সব দলেরই একটা করে ম্যাচ হয়ে গেছে, পয়েন্টস টেবিল কোথায় আছে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, সেই গত বছরের মতো চেন্নাই সুপার কিংস একেবারে নিচের দিক থেকে এই যে দেখতে পাচ্ছেন, নিচের দিক থেকে একেবারে 1 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস, আর উপর দিক থেকে 1 নম্বরে আছে রাজস্থান রয়্যালস। খুবই ভালো খেলেছে, একেবারেই সিএসকেকে উড়িয়ে দিয়েছিল, তার জন্যই পয়েন্টস টেবিলে এই ফারাক। আরসিবি আছে 2-এ, 3 নম্বরে দিল্লি, 4 নম্বরে মুম্বাই এবং 5 নম্বরে পাঞ্জাব। অন্যদিকে যেই 5টি দল হেরেছে তারা 6 থেকে যথাক্রমে গুজরাট, কেকেআর, এলএসজি, এসআরএইচ এবং সিএসকে। আজকের ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার হায়দ্রাবাদ। এখনও পর্যন্ত এই যে দুটো দলের মধ্যে খেলা হয়েছে তার হেড টু হেড কী বলছে সেটাও আপনাদের জানাই। এখনও পর্যন্ত 30খানা ম্যাচ হয়েছে এই দুটো দলের মধ্যে, 20টায় জয়লাভ করেছে কিন্তু কেকেআর এবং 10খানায় সানরাইজার হায়দ্রাবাদ। নো রেজাল্ট হয়েছে এরকম কোনো ম্যাচ নেই। এই যে খেলাটি আজকে হবে আমাদের কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। এই ইডেন গার্ডেন স্টেডিয়ামের একবার ভৌগোলিক অবস্থান আপনাদেরকে দেখাই। চলে এলাম সাইটে, এবং আমাদের এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সমগ্র ভারত দেখতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা কলকাতায় একেবারে জুম করি, তাহলে এই যে কলকাতা, এই হচ্ছে গঙ্গা নদী বয়ে গেছে উপর দিক থেকে, এই দেখুন দ্বিতীয় হুগলি ব্রিজকেও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ইডেন গার্ডেন্স। ইডেন গার্ডেন্সের আগে দর্শক সংখ্যা অনেক বেশি ছিল, 80,000ও ছিল একটা সময়, তারপরে সেটা কমিয়ে এই মুহূর্তে ইডেনের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 68,000। আগামী দিনে এই আইপিএল শেষ হলে ইডেন গার্ডেনে কাজ করা হবে, অনেকটা অংশ ভেঙে ফেলা হবে, তারপর দর্শক আসন ক্ষমতা বাড়ছে, এরকমটাই আমরা জানতে পেরেছি। এই মাঠে এখনও পর্যন্ত কটা খেলা হয়েছে সানরাইজার হায়দ্রাবাদ আর কেকেআরের মধ্যে, আপনারা শুনলে অবাক হবেন। এখানে কেকেআরের অদ্ভুত ভালো রেজাল্ট রয়েছে। এখনও পর্যন্ত 11খানা যে ম্যাচে দেখা হয়েছে তার মধ্যে 8টা ম্যাচে কলকাতা জয়লাভ করেছে, 3টে মাত্র ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদ জয়লাভ করেছে। এই মাঠে 100খানা যে ম্যাচ হয়েছে তাতে দেখা যাচ্ছে 42 বার যারা প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে, দ্বিতীয় ব্যাট করে মানে রান চেস করে জিতেছে 57 বার পরে যারা ব্যাট করেছে সেই দল, এবং নো রেজাল্ট হয়েছে একবার। এই মাঠে প্রথম আইপিএলের ম্যাচ হয় 20 এপ্রিল 2008, লাস্ট ম্যাচ হয়েছে 7ই মে 2025। হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর এখানে হচ্ছে RM পাতিদার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, মানে রজত পাতিদার 112 নট আউট করেছিল। আর বেস্ট বোলিং ফিগার হচ্ছে এই মাঠে সুনীল নারায়ণ, কলকাতার হয়ে 19 রান দিয়ে 5 উইকেট। হাইয়েস্ট টোটাল এই মাঠে হয়েছে 262, 2 উইকেটে করেছিল পাঞ্জাব কিংস কলকাতার এগেনস্টে, এবং লোয়েস্ট টোটাল 49 করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কলকাতার এগেনস্টে। হাইয়েস্ট রান চেজ হয়েছে এই মাঠে 262, পাঞ্জাব কিংস ভার্সেস কলকাতা, মানে ওই যে এটা হাইয়েস্ট টোটাল, ওটাই হাইয়েস্ট রান চেজ করে জিতেছিল পাঞ্জাব কিংস। এই হচ্ছে গিয়ে এই মাঠের এখনও পর্যন্ত হিস্ট্রি। এবার আসি, মানে এটা ইন্টারন্যাশনাল ম্যাচের নয়, অনলি আইপিএলের হিস্ট্রি এটা। আজকের প্রবাবেল 11 কীরকম হতে চলেছে আমাদের কলকাতার দেখে নেব। এই হচ্ছে প্রবাবেল 11, যেরকম ছিল মোটামুটি একই আছে। আজিঙ্কা রাহানে, ফিন অ্যালান, ক্যামেরন গ্রিন, তারপরে অঙ্কৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, রবম্যান পাওয়েল, অনুকূল রয়, সুনীল নারায়ণ, নবদীপ সাইনি,
বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী আর কার্তিক ত্যাগীকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রাখা হয়েছে। ব্লেসিং মুজারাব্বানিকে আপাতত আজকের দলে রাখা হচ্ছে না এরকমটা খবর পেয়েছি, তাই এই প্রবাবেল 11টা আমরা এরকমভাবে সাজিয়েছি। এবার আসি আমরা হায়দ্রাবাদের প্রবাবেল 11 কীরকম হতে চলেছে। দু একটা তো এদিক ওদিক হবেই। অভিষেক শর্মা, ট্রাভিস হেড যেরকমটা ছিল গতদিন ওপেনিং জুটি, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, তারপরে নীতিশ কুমার রেড্ডি, লিয়াম লিভিংস্টোন, অনিকেত বার্মা, হর্ষল প্যাটেল, শিবম মাভি, জয়দেব উনারকার, এহসান মালিঙ্গা এবং জিসান আনসারিকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আপাতত এই প্রথম 11তে রেখেছি। এই মাঠে আজকে মানে যে খেলা হবে সেখানে ওয়েদার কীরকম থাকবে সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। আজকে কলকাতায় খেলা এবং কলকাতার ওয়েদার আমি তো উপভোগ করতেই পারছি, একেবারে কলকাতাতেই রয়েছি, আমার বাড়ি থেকে ইডেন খুব বেশি দূরে নয়। তো আজকে কলকাতায় যেটা দেখতে পাচ্ছি, যখন খেলা শুরু হবে সেই টাইমে চলে যাই সন্ধ্যে 6টা-7টা নাগাদ, তখন দক্ষিণ দিক থেকে হাওয়ার যে গতিবেগ সেটা 12 কিলোমিটার এবং খুব যে বেশি সেরকম ব্যাপার নেই। বৃষ্টি ও বজ্রমুডে যদি যাই তাহলে আজকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের কলকাতাতে নেই। বৃষ্টির পরিমাণও যদি দেখি তাহলে সন্ধে 7টা থেকে বা সন্ধে 6টা থেকে পরের দিন মানে আগামীকাল ভোর 6টা অবধি কোনো বৃষ্টি, ছিটেফোঁটা বৃষ্টিও নেই কলকাতায়। তাপমাত্রা কীরকম থাকবে, যখন শুরু হবে ম্যাচ তখন আমাদের কলকাতার তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি এবং যখন ম্যাচ শেষ হবে সেই সময় তাপমাত্রা থাকবে 28 ডিগ্রির মতো। তার মানে ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা নয়। যেটা দেখার সেটা হচ্ছে যে কুয়াশা পড়ার সম্ভাবনা কতটা। বিকালের দিকে যখন সন্ধে খেলা শুরু হবে তখন কোনো কুয়াশা নেই বা ডিউ ফ্যাক্টর কিছু নেই। দ্বিতীয় ইনিংস যখন খেলা হবে তখন খুব সামান্য ডিউ ফ্যাক্টর আছে, খুব সামান্য শিশির পড়বে আর কি, খুব বেশি নয় যে বল একেবারে চপচপে ভিজে যাবে ওরকম নয়, সামান্য কিছুটা ডিউ ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি। এই হলো গিয়ে আবহাওয়ার আপডেট। কোন দল জিততে পারে, পার্সেন্টেজ কি বলছে সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করে এই ভিডিওটা শেষ করব। চলে এলাম সাইটে এবং আজকে হচ্ছে গিয়ে ষষ্ঠ ম্যাচ নাম্বার 6, আজকে সন্ধ্যে 7:30 থেকে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার হায়দ্রাবাদ। উইন প্রবাবিলিটি বলছে কলকাতার জেতার চান্স 53%, সানরাইজার হায়দ্রাবাদের 47%। তো আমারও মনে হয় আজকে কলকাতা জিতবে। আপনারা কমেন্টস করবেন, যেই কজনের কমেন্টস প্রথম দিক থেকে হোক বা একেবারে প্রথম দিককার কমেন্টস যারা সঠিক জবাব দেবেন তাদের অন্তত 6 থেকে 8 জনের কমেন্টস আমি ডিসপ্লে করব আফটার ম্যাচ যখন ভিডিও নিয়ে আসব সেই ভিডিওতে, প্রতিদিন যেরকম করে থাকি। একবার কমেন্টস করে দেওয়ার পর আপনি আর সেটাকে এডিট করবেন না, ভুল গেলে যাক কোনো অসুবিধা নেই, এডিটেড কমেন্টস কিন্তু নেওয়া হবে না। আর ম্যাচ শুরুর পরে যদি আপনি কমেন্টস করেন তাহলেও নেব না, টাইমটা তো আমি নোট করেই রাখবো। তো এই হচ্ছে গিয়ে আপডেট। আবার রাতে দেখা হচ্ছে এই চ্যানেলে, যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন। আর অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আফটার ম্যাচ দেখা হচ্ছে, টাটা।